মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না, মানুষ মানুষ ছাড়াও বাঁচে না, কিন্তু পৃথিবীতে মানুষ আজ অন্তরীণ। করোনা এসে বলেছে মানুষের সাথে মিশো না, কিন্তু স্বপ্নেও মানুষ আজ খোঁজে মানুষের কায়া স্পর্শ। করোনাকালের শেষে মানুষ কি মনে রাখবে সম্পর্ক মানে আরেক অক্সিজেন? গেল কমপক্ষে 1 ঘন্টা। আজ বেশ কিছুদিন ধরেই এই নিয়ম চলছে। আমি রঞ্জন, পুরান ঢাকার মোগলটুলির এই বাসাতে আমরা 4 জন থাকি, একটাই ঘর। দীর্ঘদিন ধরেই থাকি। আমি শুভ। আমরা 4 জনই বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। সবারই বলতে গেলে সামান্য বেতন, তবুও আমাদের ঠিকঠাক মতো চলে যায়। কোনো সময় তাস খেলি, গান করি, বেশিরভাগ সময় রান্না বান্না করতে করতে কেটে যায়। আমাদের রান্না আমরা নিজেরাই করি। প্রায় 11 বছর যাবত এইভাবেই চলছে। রফিক বিয়ে করেছে 4 মাস হলো। বউর বাবা মার কাছেই থাকে। ও প্রতি সপ্তাহে বাড়ি যায়। বউ ঢাকা আনার পরিকল্পনা করছে। যদি এবছর ইনক্রিমেন্টটা হয়, তখন আমরা আবার 3 জন হয়ে যাব। আমরা সময় পেলেই গানের আসর বসাই। শুভ একটু একটু ভালোই গায়, সাহেব তবলা বাজে। বাড়িওয়ালা প্রথম প্রথম বেশ আপত্তি করতেন, কিন্তু এখন উনি আমাদের একমাত্র শ্রোতা। শব্দ শুনতে পেলেই চলে আসেন আমাদের আড্ডায়। কিছুক্ষণ পর দেখি চা নাস্তাও চলে এসেছে। রঞ্জন থিয়েটার করে, ওর শো হলে আমরা দেখতে যাই, নাটক দেখি, আলোচনা সমালোচনা সবই হয়। তবে এখন সবার আগ্রহটা ওই রফিককে ঘিরে। নতুন বিয়ে করেছে, ওর প্রতি মুহূর্তের ঘটনা খুঁটিয়ে খুঁটিয়ে শুনি। কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। ওরও যে বলতে ভালো লাগে সে আর বুঝতে বাকি নেই। হঠাৎ একদিন রফিকের অফিস থেকে ফোন এলো, যেতে হবে জরুরি। অফিস থেকে ফেরার পর রফিক বেশ অসুস্থ হয়ে পড়ল। জ্বর, গলা ব্যথা, কাশি। ডিসপেন্সারি থেকে আমরা ওষুধ এনে রফিককে দিলাম। সারাটা রাত আমাদের বেশ আতঙ্কে কেটেছে। কারো চোখে কোনো ঘুম নেই। রফিক ঘুমের ঘরে আবল তাবল বকতে লাগলো। রাতে অন্যান্য বন্ধু বান্ধবের সাথে ফোনে কথা বললাম। সবারই একই কথা, দ্রুত স্বাস্থ্যসেবা কেন্দ্রের ফোনে যোগাযোগ করো। যোগাযোগ করলাম। সকালবেলা স্বাস্থ্যকর্মী এলো। অবস্থা দেখে ওকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলল, সবার থেকে আলাদা। কিন্তু আমাদের তো একটাই ঘর। হোম কোয়ারেন্টাইন সেটা তো একবারে অসম্ভব। ওনারাই কিছু নিয়ম বলে দিলেন। চাদর দিয়ে একটি পার্টিশন করে রফিককে আলাদা, আর বাকি পাশে আমরা 3 জন। সাথে কিছু নিয়ম লিখে দিলেন আর ওষুধ খেতে বললেন। রফিক রফিক এখন তো কেমন লাগছে? ভালো না, আমাকে হাসপাতালে ভর্তি করে দে। এখানে থাকলে তোদের সমস্যা হবে। না না না, ওরা এখন হাসপাতালে ভর্তি করবে না। তুই বাসায় থাক, বাসায় ঠিকঠাক মতো খাওয়া দাওয়া কর, তুই সুস্থ হয়ে যাবি। তুই খাবারগুলো খেয়ে ওষুধটা খেয়ে নিবি। শুভ গরম পানি করছে, ভালো করে ভাপ নিবি, ঠিক আছে? একদম টেনশন করবি না, ওকে? ভালো করে ভাব নিবি,
যেভাবে বলেছি। আমি অন্য চিন্তা করছি। এমনিতে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমার মনে হয় বাড়িওয়ালা চাচাকে বিষয়টা জানানো দরকার। যদি বাড়ি ছাড়তে বলে? সে না হয় দেখা যাবে, আগে বাড়িওয়ালা চাচাকে ফোন করে বিষয়টা জানানো দরকার। শুভ, তুই বাড়িওয়ালা চাচাকে একটা ফোন দে, ফোন দিয়ে সব বুঝিয়ে বল। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেটা কোথাছ? চাচা, আমি শুভ। আরে বাবাজি, তুমি হইলে ফোন করছো গেলা? উপরে চলে আহো, আমার ঘরে আহো। না চাচা, এখন যাব না। এই মানে একটা একটা সমস্যায় পড়েছি চাচা। আরে মিয়া, সমস্যাটাকে হেডে করবো তো। এ তোমার চাচি আমার ভাড়া চাইছে, সমস্যা নাই কে। শোনো, তোমার চাচি আমার যদি আবার ভাড়া চায় না, তাহলে তোমার চাচারে দিয়ে দিছি। শোনো, তোমরা এই মাসটা না, খালি আগামী 2 মাস তোমরা ভাড়া করে দিবা না, তোমরা খালি কারেন্ট বিলটা গ্যাস বিলটা দিয়ে দাও। না মানে ওই সবই ঠিক আছে, আসলে আপনি তো আমাদের অনেক ভালোবাসেন। আবে হালে ভালোবাসা কি কইতেছো? আমি তো মহব্বত করি মিয়া, তোমরা তো আমার পড়ার লাহান। আরে মিয়া হনো, আমি মরে গেলে তো তোমরাই আমার কান্দে করে কবরে ছেড়ে লয়ে যাইবা। আমার তো পোলা নাই কে আছে একটা মাইয়া, কোন সময় ফুট করে আরেকবার চলে যাইব, এখনো ঠিক ঠিকানা চিনি। এই কিন্তু সমস্যা হচ্ছে চাচা, ওই রফিকের গত রাত থেকে জ্বর, কাশিও আছে। এই স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে 2জন লোক আসছিল, তো ওনাদের কথাবার্তা এবং ওর ধরন দেখে মনে হচ্ছে রফিক করোনায় আক্রান্ত চাচা। হায় হায়, কো কি আগে কোনে গেলা? না মানে বলি নাই, ওই স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে লোক এসে বলল যে কোনো সমস্যা নেই, এক রুমেই থাকা যাবে, এই তবে শারীরিক দূরত্ব বজায় রেখে। তো ওকে ওই রুমের এক কোণে বিছানা করে দিয়েছি চাচা। হ হ, ভালো কাম করছো। এই হনো, কোনো কিছু লাগলে তুমি আমার কাছে চাইবা। করোনা মায় আরে ঠিক মতো চাইবো, চিবা ভালো করে খাওয়াইতে থাকো, দেখবো আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে গা। হনো মিয়ারা, এই রয়েছে গিয়ে চীনা মাল। শুনছি আমেরিকার কাজ করণের লেগে নাকি এই মালটা ওই চীনা হালারা ছাড়ছে। তোমরা কোনো চিন্তা করবা না, বুঝছো? কোনো কিছু লাগলে আমারে কইবা। তোমরা হইলে কি আমার পোড়ার লাহান? হ্যাঁ, আমি মানুষটা খারাপ হইলে কি হইব, মনটা বি তাজা আছে, বুঝছো? চাচা, আপনি আপাতত আমাদের রুমে আসবেন না, আপনার নিরাপত্তার জন্যই বলছি। ঠিক আছে আমু না, আমার কোনো কিছু দরকার হইলে বুঝছো, লগে লগে আমার জানাইবা, স্মরণ করবা না। এখন রাখি চাচা তাহলে, আসসালামু আলাইকুম। জি। রঞ্জন, রঞ্জন, এই তোকে ডাকছে। হ্যাঁ রফিক। সিগারেট ধরিয়েছে কে? না মানে ওই শুভ। একটা টান দিব, দিবি? হ্যাঁ, এই সময় তোর কি মাথা খারাপ? এখন কোনো সিগারেট টিকেট চলবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন থেকে আর ধূমপান করব না। আমরা আজকে থেকে ধূমপান ছেড়ে দিব। তুই ঠিকই বলেছিস, আজ থেকে আমরা কেউ ধূমপান করব না। ব্লেন্ডার হলে ভালো হতো। ফুল কি ব্যাপার? ভিতর আসবে না, ভিতর আসবে না। শুভ ভাই নাই? শুভ ভাই আছে তো, ও তো বাথরুমে। কেন, কিছু কইতে হইব? না, কিছু কই দেব না। সুপ বাপ জানে পাঠাইছে। নিচে রাখো, নিচে নিচে। ইয়ে ফুলকি, ওই যে তোমাদের ব্লেন্ডারটা হবে না, একটু জুস বানাতাম। আমি অক্ষণে আনতাছি। আর শুনেন, রাইতে খাবার পাকাইবার না করছে, আমি খাওন দিয়া যেমনই।
আচ্ছা ঠিক আছে। রফিক, এই শরবতটা খেয়ে নে। এই ফোনটা ধর। জি হ্যাঁ, হ্যালো ভাবি, আমি রঞ্জন বলছিলাম। জি জি, রফিক আগের থেকে বেশ ভালো। জি জি জি, না না ভাবি, আমরা এই ঈদে বাড়ি যাবই না। রফিককে একা ফেলে আমরা বাড়ি যাব না ভাবি। কাঁদবেন না প্লিজ ভাবি। চা সাথে বিস্কিট দে। মেসেজ আসছে। রফিক, রফিক ভালো হয়ে গেছিস। রঞ্জন, সাহেব, রফিক ভালো হয়ে গেছে। হুররে! রফিক, তুই ভালো হয়ে গেছিস, উঠে আয়। বাপজান, 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 রফিক ভাই আছে না, উনি না ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি ওখানে যেতেছি। চাচা, চাচা আমি ভালো হয়ে গেছি। খুব শান্তি লাভ করেছে। আমি কইছি না এটা চায়না মাল, আমেরিকাতে কাজ করার লেগে ওই চায়না আলার মধ্যে এটা ছাড়ছে। চায়নার কোনো বাবাজি, এক কাম করবা, সবাই নিয়ে খুব ভালো থাকো, বুঝছো? খেয়াল রেখো তোমার বন্ধু বান্ধব কারো যেন আবার জ্বর জ্বর না হয়, ঠিক আছে? ভালো থাকো, কোনো কিছু লাগলে আমার ফোন দিও। শেষ দৃশ্যটা আমরা এরকমই আশা করেছিলাম, কিন্তু কিন্তু বাস্তবে তা ঘটেনি। 11তম দিন সন্ধ্যার পর থেকে ওর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। ওর শ্বাসকষ্ট হচ্ছে, দ্রুত অক্সিজেন দরকার। চিন্তা করিস না, আমার কাছে সব হাসপাতালের নাম্বার আছে, আমি দেখছি। কোথাও আইসিইউ খালি নেই। রফিক, রফিক, শুভ, রফিক।
বাপজান, বাপজান, শুনছেন? রফিক ভাই আছে না? রফিক ভাই না মারা গেছে। হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পোলাটা তো ভালো ছিল। আল্লাহ আল্লাহ তুমি পোলাটা মাফ করে দিও আল্লাহ। ওর পরিবারের সবাই সবর করার সুযোগ দিও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। করোনাকালীন লকডাউনের সময় আমরা যার যার বাসায় এই ছবির চিত্রায়ন করেছি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ থাকবেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, পরিবারের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।